এবং আরও একটি আশার সুসংবাদ, সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে ইয়াউমা লা ইউখজিল্লাহ, ওই দিন, যেদিন কিয়ামতের দিন, লা ইউখজিল্লাহ, আল্লাহ তোমাদেরকে লজ্জিত করবে না, অপমানিত করবে না, অন্য মানুষের সামনে তোমাদেরকে হেয় প্রতিপন্ন করবে না। কাদের? সম্মানিত হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদেরকে রহমতের চাদরে ঢেকে রেখে মসজিদে এসে জুমার নামাজ আদায়ের জন্য তৌফিক দিলেন, সে মহান মনিবের দরবারে শুকরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা আত-তাহরীমের ৮ নম্বর আয়াত এবং সহিহ তিরমিজির 2687 নম্বর হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমরা এখান থেকে কিছু বিষয় শেখার চেষ্টা করব, নিজেদের আমলে যাতে ভুল ত্রুটি থেকে আমরা নিজেদেরকে হেফাজত করতে পারি সেই বিষয়। তো আমরা এই আয়াতের তর্জমা এবং মূল কথার দিকে যাব, তারপরে মূল শিক্ষণীয় বিষয়গুলা তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইমানদারদেরকে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে কি করো? তওবা করো। তওবা কার কাছে করব? আল্লাহর কাছে করো। কীরকম? তাওবাতান নাসুহা, অর্থাৎ তাওবায়ে নাসুহা। কেন? আসা রব্বুকুম, যাতে তোমাদের রব তোমাদেরকে আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমরা যে গুনাহগুলো করেছো সেগুলা যাতে তিনি মাফ করে দেয়। ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি, এবং তোমাদেরকে আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতে প্রবেশ করাবে, এমন জান্নাত মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের ভিতরে নহরসমূহ প্রবাহিত হয়েছে। এবং আরও একটি আশার সুসংবাদ, সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে ইয়াউমা লা ইউখজিল্লাহ, ওই দিন, যেদিন কিয়ামতের দিন, লা ইউখজিল্লাহ, আল্লাহ তোমাদেরকে লজ্জিত করবে না, অপমানিত করবে না, অন্য মানুষের সামনে তোমাদেরকে হেয় প্রতিপন্ন করবে না। কাদেরকে? আন-নাবিয়্যা, নবীদেরকে, ওয়াল্লাযীনা আমানু মাআহু, আর নবীদের অনুসারী যারা ছিল, নবীদের উম্মত যারা ছিল, তাদেরকে অপর মানুষের সামনে আল্লাহ হেয় করবে না, লজ্জিত করবে, লজ্জা দিবে না ভুলের কারণে। বলে আলহামদুলিল্লাহ। তো এই আয়াত হচ্ছে এটার তরজমা। তাহলে এই আয়াত থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মূলত তওবার কথা বলা হয়েছে। তওবা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে বলতেছে তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। এখন তুবু শব্দটা হচ্ছে এখানে আমরের শব্দ, আদেশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, ইম্পারেটিভ। অর্থাৎ এটা তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, এই অংশটা এটা ইম্পারেটিভ সেন্টেন্সের অন্তর্ভুক্ত, আদেশ। তাহলে তুবু, এটা তোমরা তওবা করো, এটা মাদ্রাসায় যারা পড়েছে এরা বুঝবে যে জামা মুযাক্কার হাদিরের সিগা বলা হয়। অর্থাৎ যখন সরাসরি আল্লাহ বেশি সংখ্যক মানুষকে যখন আদেশ করে, আল্লাহ সেই শব্দটি ব্যবহার করে। এখন আসেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে কোনো আদেশ করে বা কোনো নিষেধ করে, এটা উম্মতের জন্য পালন করা, এটা কি ফরজ নাকি সুন্নাত? কথা বলেন না, ফরজ না সুন্নাত? ফরজ। কার আদেশ? আল্লাহর আদেশ। সেটা নামাজ রোজা যেরকম ফরজ, আল্লাহর অন্যান্য আদেশ পালন করাও ফরজ। তাহলে তুবু যখন বলেছে, তওবা জীবনের প্রতিটি মুহূর্তে নিজের ভুলের জন্য
ক্ষমা প্রার্থনা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তাহলে তওবাটা আমরা তো প্রায় সময় বলি তওবা কখন করব? যখন শুষ্ক মস্তিষ্ক ঠিক থাকে, যখন হাঁটা চলা ঠিক মতো করতে পারে, খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারে, ওই অবস্থায় নিজেকে নিজে একান্তে গোপনে এবং নিজে নিজে আমাদের জীবনের সব ভুল ত্রুটি কার কাছে স্বীকার করব? আল্লাহর কাছে। ক্ষমা প্রার্থনা করব কার কাছে? আল্লাহর কাছে। এটার নামই তওবা। কিন্তু আমাদের দেশে তওবা কখন করে? যখন বিছানায় পড়ে থাকে, এর আগে তওবার কোনো খোঁজখবর থাকে না। তাহলে জীবনের প্রতিটি মুহূর্তে তওবা করা এটাও কিন্তু ফরজ। কার কথা? আল্লাহর কথা। এই যে আপনি সুস্থ আছি, আমরা ভালো মতো খাইতে পারতেছি, নেয়ামতের ভিতরে আছি, এর মাঝেও কার কাছে তওবা করতে হবে? আল্লাহর কাছে। এটা ফরজ বিধান। যে অবস্থায় থাকি না কেন, যদি যারা আর সব সময় জীবনের সব সময় যারা তওবা করে, এরা হচ্ছে প্রকৃত ঈমানদার। যে আমি আমার ভুলের জন্য মাপ চাইব কার কাছে? তা আল্লাহ তো মানুষকে দেখাইয়া মাপ চাইতে বলে নাই। তওবার সিস্টেম হচ্ছে গোপনে, যে আমি এমনভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব যে আমার ক্ষমা প্রার্থনাটা যাতে মানুষ না জানে। কিন্তু এখন তো আমরা মানে ক্ষমা প্রার্থনাটা আরেকজনকে দেখাই করতে চাই। কিন্তু আল্লাহ বলেছে কি আমার কাছে মাপ চাইতে হবে কিভাবে? গোপনে। যখন গোপনে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ গোপনে মাফ করে দিবে। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে কেমন তওবা? যে তাওবাতান নাসুহা। এখানে নাসুহা মানে হচ্ছে নুসহা, নুন সাদ হা, নুসহা। নুসহা মানে পরিশুদ্ধ, মানে একেবারে পরিশুদ্ধভাবে তওবা করা। নুসহা অর্থাৎ কোনো ধরনের হেরফের না রেখে সব কিছু, কোনো ধরনের সংকীর্ণতা, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব, এজন্য তো লজ্জিত হবে মনে হয়। তাহলে আল্লাহর কাছে কি কোনো কিছু চাইতে কি কোনো শরম আছে? লজ্জা আছে? ওইটার নাম হচ্ছে তাওবায়ে নাসুহা। তো এরপরে আসেন, যদি এভাবে কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ বলতেছে যে আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, তোমরা যদি এভাবে ক্ষমা প্রার্থনা করো আমি তোমাদেরকে তোমাদের গুনাহগুলো মাফ করে দেব। বলি আলহামদুলিল্লাহ। এরপরে কি বলতেছে? ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তাহলে জান্নাতে প্রবেশ করাবে। আমরা ওইগুলা নিয়ে অনেক কথা বলেছি, কিন্তু এই আয়াতের শেষে মহা সুসংবাদের কথা। সেটা কি? ইয়াউমা লা ইউখজিল্লাহ, আল্লাহ কিয়ামতের মাঠে আন-নাবিয়্যা ওয়াল্লাযিনা আমানু মাআহু, কিয়ামতের মাঠে যে সব নবীর উম্মত এক জায়গায় থাকবে কি থাকবে না? কথা বলেন না। কিয়ামতের মাঠে সব মানুষ একসাথে থাকবে না? আজ থেকে 10,000 বছর আগে যে আসছে, আপনি 10,000 বছর পরে আসছেন দুনিয়াতে, সেই ওই সময় থাকবে। আর যে 10,000 বছর আগে আসছে সেও একই সময়ে থাকবে, একসাথে কিয়ামতের মাঠে থাকবে। তাহলে সব নবীর উম্মতেরা থাকবে। তাহলে ওই অবস্থায় যারা ইমানদার বান্দা, যাদের গোপনে ভুল হয় বা কোনো কিছু ভুল হয়ে যায়, এই ভুলের জন্য যাদের ইমানের কারণে যারা আল্লাহর ভয় নিয়ে যারা সব সময় তওবা করে আল্লাহর কাছে, ওই ধরনের বান্দাদেরকে নিজের ভুলের জন্য যেহেতু দুনিয়াতে ক্ষমা প্রার্থনা করে ফেলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে আমি নবীদেরকে যেভাবে নবীদের যে কোনো বিষয়ে, অর্থাৎ নবীদের যে দুর্বলতা বা যে কোনো কিছু থাকলেও আমি সেটার জন্য যেরকম যে নবীদেরকে আমি যেরকম মানুষের সামনে লজ্জা শরম দিব না, ঠিক সেরকম নবীদের আবার দোষের কথা বলি নাই, নাউজুবিল্লাহি মিন যালিক, আমার এই কথা বলার সামর্থ্য নাই। মানে এরকম যেমন মনে করেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে গেছে কখন, কি কারণে? আল্লাহ বলেছে তুমি এই এলাকা থেকে বের হবে না, যতই তোমার কথার অবাজ্ঞা করুক, অমান্য করুক, তুমি এখানে থাকবে, ঠিক কিনা? তখন ইউনূস আলাইহিস সালাম যখন কথা শুনতেছে না, বিরক্ত হয়ে বলছে যে না, এখানে আর থাকবো না, এই জাতিরা আমি আর দাওয়াত দেব না, চলে যাবো গা। আল্লাহ কি যখন চলে যাচ্ছে তখন কি আল্লাহর হুকুম ছিল? আল্লাহকে কি জানাইছে উনি যে চলে যাচ্ছে? জানাই নাই। তো ঘটনাক্রমে মাছের পেটে চলে গেছে, উনি ভুল বুঝতে পেরেছে। তাহলে এই যে নবীরা যে এরকম কিছু, এগুলার জন্য আল্লাহ বলেছে কি আমি নবীদের এই সমস্ত বিষয়ে আমি তাদেরকে মানুষের সামনে লজ্জিত করব না। ঠিক ইমানদারদেরকেও কিয়ামতের মাঠে তাদের ভুলের জন্য মানুষের সামনে আমি লজ্জা দেব না। তাহলে আমার আপনার যত জীবনে ভুল হয়েছে, যে গোপনে বা প্রকাশ্যে
বা যে কোনো ভুলের জন্য যদি আমরা সঠিক পদ্ধতিতে যখন তওবা দুনিয়াতে করে যাব, ওই ভুলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে আমাদেরকে আর লজ্জা দিবে না। এটা কত বড়, যে আমি যে ভুল করেছি সেটা গোপনে করি, যে অবস্থায় করি না কেন, যদি আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা করে ফেলি গোপনে, তাহলে আমার ওই গোপনের কারণ আমাদের জীবনে মানুষে জানে না যে, মানুষে বুঝে না যে, বা মানুষের কাছে জানা নাই যে এইরকম দুষ্ত্রুটি আছে না নাই, কম না বেশি? বেশি। অর্থাৎ আমার ভুল ত্রুটি জানে না যে এইরকম যে হাজার হাজার ভুল ত্রুটি আছে না নাই, আছে, প্রত্যেক মানুষের আছে। তাহলে এই ভুল ত্রুটিগুলো জানে কে? আলিমুল গায়ব, যিনি সব কিছুরই খবর রাখে। এখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, আমি তোমাদেরকে কিয়ামতের মাঠে এই ভুলের জন্য কি করব না, তোমাদেরকে লজ্জিত করব না। লা ইউখজি, আমি তোমাদেরকে লজ্জা দিব না, এটার কফিয়ত মানুষের সামনে চাইব না। তাহলে আল্লাহ তো আমাদের জন্য রাস্তা তৈরি করে দিয়েছে। তাহলে নিজেদের ভুলের জন্য আমরা গোপনে আল্লাহর কাছে মাপ চাইতে কি কোনো সমস্যা আছে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সব সময় ক্ষমা প্রার্থনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আল্লাহর কাছে আদম সন্তানের ভিতরে ওই ব্যক্তি সবচেয়ে বেশি প্রিয় যে ব্যক্তি পাপ করার সাথে সাথে, কোনো গুনাহ করার সাথে সাথে সেই গুনাহটুকু আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। বলি আলহামদুলিল্লাহ। তা আমাদের জন্য তো যে রাস্তা তো পরিষ্কার করে রেখে দিয়েছেন, এরপরেও কিন্তু আমরা তওবার রাস্তার মধ্যে থাকতে চাই না। কারণ দুনিয়া এমন একটি স্থান যে লোভ, লালসা এবং সব কিছু আমাদেরকে এমনভাবে যে গ্রাস করেছে চতুর্পাশ থেকে, যার কারণে আমরা যে তওবার রাস্তায় সঠিক পথে আমরা আসার চেষ্টা করি না। এবং তওবা জিনিসটা এভাবেই করতে হবে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আমাদের উপরে খুশি হয়। আর দুনিয়ার পেছন থেকে, যেটা আমরা গত জুমায় আলোচনা করেছি, যে দুনিয়ার পেছনে ছোটা থেকে আমাদেরকে পরিত্রাণ পাইতে হবে, আমাদেরকে এটা ত্যাগ করতে হবে। যদি লোভের ভিতরে যদি থাকি